অল্পের জন্য নতুন জীবন পেল আমার ছোট বাবা। আমার বাবাটার সাথে কি হয়েছিল আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাবার 1 মাস আগে জ্বর, ঠান্ডা, হালকা কাশি ছিল। আমি বুঝতে পারিনি এ থেকে আমার বাচ্চার এরকম অবস্থা হয়ে যাবে। 2-3 দিন জ্বর, তখন ওর বাবাকে বলে আমি পাশেই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক এনে দিলাম। অ্যান্টিবায়োটিক খাওয়ার পর তাও জ্বর যায় না, আস্তে আস্তে বেশি জ্বর। আমি 2-3 দিন রাখার পর বুঝতে পারলাম না কি করব। পাশের ডাক্তার ছিল পাশেই, সেখানে আমি নিয়ে গেলাম। ডাক্তার দেখে আবারও পাল্টিয়ে ওষুধ দিল। খাওয়ানোর পর কিছুতেই কমে না। এভাবে 1 সপ্তাহ কেটে গেল, আমি বাইরের কোনো ডাক্তারের কাছে নিয়ে যাইনি। এভাবে আস্তে আস্তে আমার বাচ্চাটা খাওয়াও বন্ধ করে দিয়েছিল। একদম দানা পানি কিছুই মুখে দিত না, শুধু ফলের রস খেয়ে থাকতো। এভাবে 7 দিন কেটে যাওয়ার পর আমি রাজশাহীর ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার দেখেই টেস্ট দিল, রক্ত পরীক্ষা করতে বলল, বুক এক্সরে করতে বলল, পেশাব পরীক্ষা করতে বলল। এগুলো আমি করতে আমার বাচ্চাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর প্রথমেই যা ঘটলো, আমার বাচ্চার রক্ত নিতে গিয়ে আর রক্ত নিতে পারে না, তার শরীরে রক্তই নেই, এমন একটা অবস্থা। কিন্তু রক্ত তো নিতেই হবে, কি করা যায়? তখন ডাক্তার আমাকে বলল যে কিছু করার নেই, রক্ত নিতেই হবে। তখন হাতে একটা কী দিয়ে যেন বাঁধলো, বেঁধে অনেক চেষ্টা করার পর হাফ সিরিজ রক্ত নিল। রক্ত নেওয়ার পর আমার বাচ্চাকে নিয়ে যখন উঠে যাচ্ছি, তখন আমার বাচ্চা চোখ বড় বড় করে ঘাড় ভেঙে পড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা ওর বাবার করেছিল। তখন আমি তো দেখেই একটা চিৎকার দিয়ে উঠলাম। তখন ওর বাবা ঘুরে তাকিয়ে দেখে বাচ্চার অবস্থা খুবই খারাপ, চোখ টোক উল্টে মনে করেন যে জ্ঞান নেই, এরকম একটা অবস্থা। ওর হুঁশ জ্ঞান কিছুই ছিল না। তখন সবাই ওখানে ডাক্তাররা ছিল, সবাই ছুটে আসলো, মাথায় পানি টানি দিয়ে অনেকক্ষণ পর জ্ঞান ফিরল। তখন আমার বাচ্চাকে সুস্থ করে বুক এক্সরে করা হলো, পেশাব পরীক্ষা করা হলো। পরীক্ষাগুলো নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলছে বুকের ইনফেকশন হয়ে গেছে, পেশাবে ইনফেকশন, রক্তের ইনফেকশন, আর কি যত কিছু আছে সব কিছুরই সমস্যা। তখন ডাক্তার ওষুধ দিয়ে দিল, নিয়ে বাসায় চলে আসলাম। আস্তে আস্তে ওষুধ খাওয়ার পর আমার বাচ্চার জ্বর ভালো হলো, পেশাবে ইনফেকশন ভালো হলো, কিন্তু বুকের ইনফেকশনটা ভালো হলো না। যত দিন যাচ্ছে বুকের কাশিটা কোনোভাবেই কমছে না। তারপরে একদিন আমার বাচ্চার সামান্য একটু হাত কেটে গেছে, আমাকে গিয়ে বলছে আম্মা আমার হাত কেটে গেছে। আমি সাথে সাথে হাতটা ধরে দেখি সামান্য, রক্তও তেমন বের হয়নি। আমি একটা কাপড় ছিঁড়ে ওর হাতে আমি বেঁধে দিয়ে আমি হাত ধুতে গিয়েছি, পাশেই বেসিংয়ে আমি হাত ধুচ্ছি, পিছে আর তাকিয়ে দেখি আমার বাচ্চা পড়ে গেল। সাথে সাথে আমার বাচ্চাকে আমি ধরলাম, ধরার সাথে সাথে দেখি আমার বাচ্চা চোখ টোক উল্টে, আমার বাচ্চার জ্ঞান নেই। তখন আমি চিৎকার দিয়ে উঠলাম, ওর দাদা, পুপি, দিদা সবাই চলে আসলো। এসে মাথায় পানি টানি দিয়ে, চোখে মুখে পানি ছিটা দিয়ে তারপরে সে জেগে উঠল। আমার বাচ্চাকে বললাম তোমার কি হয়েছিল বাবা? সে বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমরা পানি দিলে আর আমি জেগে গেছি। সে বুঝতেই পারেনি তার সাথে কি হয়েছে, সে ভাবছে সে ঘুমাইছে। তো তখন থেকেই আমার বাচ্চার ওই অসুস্থ দিন অজ্ঞান হয়ে গেছিলো, সেই থেকে আমার বাচ্চা মাঝে মাঝেই এমন হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না, সেজন্য আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তারকে বললাম যে আমার বাচ্চা কেন এমন হচ্ছে। ডাক্তার বলে অতিরিক্ত দুর্বলের জন্য এমন হচ্ছে। আমার বাচ্চা কিছুই খাওয়া দাওয়া করে না, তাকে হাজার চেষ্টা করেও খাওয়াতে পারি না, কি করব কিছুই বুঝতে পারছি না। ওর কি অবস্থা আপনারা দেখলেই বুঝবেন, এই ভিডিওর মধ্যেই ও আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ডাক্তার আবার অনেকগুলো ওষুধ ধরিয়ে দিল, বললো এগুলো খাওয়ান, দেখেন ঠিক হয়ে যাবে। আজ 1.5 মাস ওষুধ চলছে একভাবে, কোনো মতেই কোনো কাজ হচ্ছে না। কোনো রসুর ওষুধ খাওয়াও কাজ হচ্ছে না, কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াও কাজ হচ্ছে না। বুকের সমস্যাও আছে, আবার অরুচির সমস্যাও আছে। কি করব আমার বাচ্চাকে নিয়ে বুঝতেছি না। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। ওর অবস্থা খুবই কাহিল, ও নিজের জোরে চলে, ছোট বাচ্চা তো, বড় হলে 3 রাত বিছানায় শুয়ে থাকতো। ওর যখনই ভালো লাগে ও লাফালাফি ছোটাছুটি করে, আবার যখন খারাপ লাগে এসে শুয়ে থাকে, এরকম একটা অবস্থা। এই যে বন্ধুরা দেখুন, ও এই যে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, ওর যে অবস্থা কি বলবো, বলার মতো না। এই যে ডাক্তারের কাছ থেকে এসেই বিছানায় উঠে পড়েছে, আর আমি এই যে ওষুধগুলো দেখছি, সব রিপোর্টগুলো দেখছি।
দেখেন বন্ধুরা কত ওষুধ ধরিয়ে দিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে সবগুলো রিপোর্ট, ওকে নিয়ে আমি মহা বিপদে আছি। আর যাই হোক বন্ধুরা, কেউ এই ভুলটা করবেন না। কিছু হলে এই পাশে হাতুড়ি ডাক্তার দিয়ে কখনো কোনো ওষুধ খাওয়াবেন না। কোনো সমস্যা হলে আপনারা সরাসরি বড় ডাক্তারের পরামর্শ নেবেন। আমি সবচেয়ে বড় ভুল করেছি আমার ছেলেকে বাসায় বসিয়ে রেখে ওকে এই হাতুড়ি ডাক্তার দিয়ে ওষুধ খাইয়ে ওর লাইফটাই নষ্ট করে দিয়েছি। ওকে এভাবে ফেলে রেখে আরও বেশি অসুস্থ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এখন এই যে ডাক্তার দেখাচ্ছি, দেখা যাক কী হয়। এই দেখেন বন্ধুরা কতগুলো ওষুধ ধরিয়ে দিয়েছে। ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা 7 রকম ওষুধ দিয়েছে, আমি গুনে দেখলাম। দেখেন বন্ধুরা, যাই হোক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সবাই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন ওষুধগুলো, জানি না এই ওষুধগুলো খেয়ে কাজ হবে কি না, খুবই চিন্তায় আছি। আজকে এর জন্য সারা দিন কারো ভিডিও দেখি নাই, মন খুবই খারাপ। আজ সকাল থেকে আমার বাচ্চার শরীরটা আবারও বেশি খারাপ হয়ে গেছে। ওর বুকে কাশি, ও কাশতেছে, এ নিয়ে খুব চিন্তায় ছিলাম, তাই দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেছি।